হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আর আজকে হলো শুক্রবার, এখন বাজে 11টা। তো ছেলের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে ওর ঠাকুরদার সাথে এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের গাড়ি দেখছে। আর ওর কথা শেষ হচ্ছে না, অনেক রকমের কথা, তাই না? তুই পাপাকে কি আনতে বলেছ? আইসক্রিম, কর্নেটো। বাবা শোনো, বাবা, হ্যাঁ কর্নেডো, হ্যাঁ কর্নেডো, হুম, বাবা এনেছে। হ্যাঁ কর্নেডো, কর্নেডো, টর্নেডো। রোজ দিন খাওয়া যাবে না তাই বলে। না না, আসলে না গরম, ওরও গরমে অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু রোজ দিন খাওয়া ঠিক না। তিরিং বিরিং করবে না, জানলা থেকে নামো, তারপর তিরিং বিরিং করো। ও তিরিং বিরিং করবে, তিরিং বিরিং করবো। এই যে শুরু হলো সারাদিনের নামে দুষ্টামি, আর এদিকে যা প্রখর গরম। তিরিং বিরিং, তিরিং বিরিং, তিরিং বিরিং, এই যে তিরিং বিরিং, তিরিং বিরিং, তিরিং বিরিং। আরে 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 আরে, দুষ্টুলিপনা। হ্যাঁ তিরিং বিরিং। এখন একটু বসে রেস্ট নাও, রেস্ট নাও। পাপা পড়াশোনা করছে, বুঝেছো? পাপা পড়াশোনা করছে, বাবাকে ডিস্টার্ব করবে না। বাবা পড়াশোনা করুক, ঠিক আছে? তুমি খেলাধুলা করো। তো সকালের এখন খাওয়া দাওয়া করব হচ্ছে, এই যে একটু ভাত নিয়েছি, এখানে রয়েছে কাঁঠালের বীজের ভর্তা এক টাইপের, সিদ্ধ করে এটাকে মাখা হয়েছে। ভর্তা বলবো না কি বলবো জানি না, বাট খেতে খুব ভালো হয়েছে। আর এখানে রয়েছে চাল কুমড়া ভাজা। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। দুপুরে এখন খাওয়া দাওয়া করবো হচ্ছে মাছের ঝোল দিয়ে। তো সবার খাওয়া হয়ে গেছে, এখন আমিও খেয়ে নিই তাড়াতাড়ি। কোথায় রেখে আসবো? এবারে টেবিলে। এত গরম পড়েছে, ছেলে 1 ঘন্টাও ঘুমালো না, গরমের মধ্যে অস্থির, জামাও গায়ে রাখতে পারছে না, এত গরম, ঘেমে যাচ্ছে একদম, তাই না বাবা? জলের বোতলটা উঠাও, উঠিয়ে পাপার ওখানে রাখো। হ্যাঁ ওখানে রাখো, হ্যাঁ থাক থাক। শোনো, তুমি যে 1 ঘন্টা যে ঘুমালে মাত্র, কি হবে এখন বলো তো? আমরা আজকে একটা হ্যাপি বার্থডেতে যাব না? একটা ছোট্ট বুনু হ্যাপি বার্থডে আছে। মামুইও আছে। মামুই, মামুইও হ্যাপি বার্থডে আছে। মামুইয়ের হ্যাপি বার্থডে আছে তো, নেক্সট মান্থে মামুইয়ের হ্যাপি বার্থডে আছে। পিকু মামা হ্যাপি বার্থডে তো। পিকু মামার হ্যাপি বার্থডে দেরি আছে, তারপরে তোমার হ্যাপি বার্থডে আছে। ইয়ে মামুই পিকু মামার হ্যাপি বার্থডে তো তাই তেলো। কোথায় গেল? আব্বে বাড়িতে হবে হ্যাপি বার্থডে। তোর বাড়ি কোন বাড়ি? ডুডুন বাড়ি। তোর দুদুন। তোমার ডুডুন। এখন ঘড়িতে বাজে 5টা। তোর বাবা গেল নিচে, এখন রেডি হবে, নাইট ডিউটিতে যাবে। আমাদের পাশের বাড়িতে আজকে একটা বার্থডে ইনভাইট রয়েছে, একটা পুচকি ছোট বাচ্চা, 1 বছরের ওর জন্মদিন। আমাদেরই মতো যেরকম অন্নপ্রাশন ছিল না, ওদেরও অন্নপ্রাশন নেই, জন্মদিন। শোনো, ছোট্ট বাচ্চা না, ওটা ছোট্ট একটা বুনু। মারবো না। হ্যাঁ মারবে না কিন্তু বুনুকে, হ্যাঁ আচ্ছা। গুড ইভিনিং বন্ধুরা, আমি আর ছেলে এখন একটুখানি ম্যাগি খাবো। অনেক দিন হয়ে গেল, প্রায় মাস 2 হয়ে গেল ম্যাগি খাওয়া হয় না। তো আজকে ইচ্ছে করলো, আমারই ইচ্ছে করলো। তো যাই হোক, ওই জন্য ভাবছি দুজনে মিলেই খাই ম্যাগি। ম্যাগি বানাচ্ছি। আর আমাদের রাত্রেবেলা আবার ইনভাইট রয়েছে পাশের বাড়ির জন্মদিনে, তো সেখানে আবার যাওয়ার আছে। তো চলো আগে তাড়াতাড়ি বানিয়ে আগে খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এই এদিকে ঘোরো তো, এই যে ঠাকুরদার ঘাড়ের মধ্যে বসে আছে। এই এই একে গরম, আজকেও ঘুমাই নেই, 1 ঘন্টাও ঘুমায়নি গরমের মধ্যে, দুষ্টুলিপনা খালি।
তো এই যে ম্যাগি এদিকে হয়ে গেল, আমি আর ছেলে দুজনে মিলে এখন বসে খাই। আজকে আমার খুব খেতে ইচ্ছা করছিল, যার জন্য করা হলো। তো চলো খাই। বানালাম এখন 1 কাপ চা। অনেক দিন পর ইচ্ছা করলো যে একটু দুধ চা খাবো, ইচ্ছা করছে। আর এই যে ছেলে এখানে খেলাধুলো করছে। কি করছো? না, এটা চা না, এটা অন্য জিনিস, জানো, এটা অন্য জিনিস। তো আমি রেডি হয়ে গিয়েছি এখন। যাব হচ্ছে অনুষ্ঠানে, বার্থডে পার্টি যেটা আছে সেখানে যাব। তো চলো ওখানে যাই। আর ভিডিও করতে পারবো কি পারবো না জানি না, কারণ ছেলেকে একা নিয়ে যাচ্ছি, শ্বশুরমশাই যাচ্ছেন না, তো ওকে পুরোপুরি সামলাতে হবে আমাকে। তো যার জন্য দেখি যদি করতে পারলাম তাহলে করব, আর না হলে পরে করার কিছু নেই। তো চলো যাই, অলরেডি 9টার মতো বেজে গিয়েছে। চলো। এই যে রেডি হয়েছে, আমাকে বলছে আমাকে নাকি সুপার লাগছে। সুপার লাগছে মামামকে, বলে সুন্দর লাগছে। দুষ্টুলি, এত গরম। কি কি মামামকে দেখাতে নিয়ে আসলে, মামামকে কেমন লাগছে? হ্যাঁ, দুষ। ও, তুলছি তো, এই যে তুলছি তো। ওয়াও, কি সুন্দর। রিওকে সব থেকে ভালো লাগছে, বুঝেছ? হ্যাঁ, গুড বয়, কথা শুনে গুড বয়। বাবা ডাইনোসর হয়ে গেছে, ডাইনোসর। তো যাই এখন। হ্যাঁ, এখন যাই আগে ওখানে জন্মদিনে, যা গিয়ে দেখি ও ওখানে কি করে। হ্যাঁ, তুমি তো কিছু কায়দা করবাই, আমি তো ওই জন্য চুল টুল কিচ্ছু ছাড়িনি, চুল আমি বেঁধে নিচ্ছি, বুঝেছ? না, দুষ্টামি করবে না, ঠিক আছে? তুমি তো গুড বয় হয়ে থাকবে ওখানে, দুষ্টুলি। আমরা অনুষ্ঠান থেকে চলে এসেছি। তো এই যে মাথার মধ্যে পুরো তেল লাগিয়ে নিলাম, কালকে শ্যাম্পু করব। এত বেশি গরম পড়েছে অনুষ্ঠানে, আমি প্রথমে ভাবলাম যে করব, ওখানে ব্লগিং করার মতো সমস্ত কিছুই ছিল, ব্লগিং করলে পরে ভালোও হতো। কিন্তু আজকে আমি একটু ভেবে রেখেছিলাম যে আজকে করব না, কারণ আজকে পাড়ার সবাই থাকবে, ওখানে একটুখানি গল্পগুজব করবো, একটু আড্ডা মারবো, জমিয়ে খাওয়া দাওয়া করব, যেগুলো সবগুলোই করেছি। তো ওর মধ্যে থেকে কি হয়েছে যে ভিডিওটা করা হয়নি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ মাঝে মাঝে একটুখানি ভিডিও না করে নিজেকে, ওখানে যারা আছে সবাইকে একটু সময় দেওয়াটাও খুব প্রয়োজন। তো সেটাই আজকে করেছি। তো ওভারঅল খুব ভালো হলো অনুষ্ঠান। যা গরম পড়েছে, বাচ্চাটার খুব অসুবিধা হচ্ছিল, আমার ছেলেরও তো হচ্ছিল, আর যে পুচকিটার ফার্স্ট বার্থডে ছিল, তা সেও একবারে মানে নাজেহাল। তো যার জন্য একবারে যেটুকুনি টাইমিংয়ে, কেক কাটিংয়ের টাইমে ও খুব সুন্দরভাবে মানে ড্রেস আপ করেছিল। তো তার ঠিক পরেই হচ্ছে একদম বাড়ির ঘরোয়া জামা কাপড়, না হলে যা গরম। আর এত লোকজন হয়েছে, একদম রুমগুলো একদম কনজাস্ট হয়ে গিয়েছিলো, যার জন্য গরমটা আরও বেশি। আর আমাদের রুমের কথা তো আর কী বলবো, আগুন বেরোচ্ছে। এই যে এসির নিচে আমি বসে আছি, এত পরিমাণে গরম বলার না। তো আমি দুবার গেলাম অনুষ্ঠান বাড়িতে। ফার্স্ট টাইম যখন গিয়েছি আমরা 3 জনে গেলাম, গিয়ে ছেলেকে গিয়ে আগে খাইয়ে নিয়েছি, কারণ তারপরে হচ্ছে আমাদের পাড়ার সবাই আসবে, প্রচুর ভিড় হয়ে যাবে। তো যার জন্য ছেলেকে একদম ফাঁকার মধ্যে, ছেলেকে আর শাশুড়ি মাকে দুজনকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে ছেলেকে আমি বাড়িতে দিয়ে আসলাম, শ্বশুরমশাইয়ের কাছে রেখে তারপরে আমি তখন আবার গিয়ে পাড়ার যে বোনরা রয়েছে তাদের সাথে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, গল্পগুজব করলাম, বেশ ভালো লাগলো, আনন্দ করলাম। আসলে কোনো অকেশন বা কোনো অনুষ্ঠান বাড়ি হলে পরেই একমাত্র পাড়ার সবার সঙ্গে দেখা হয়, গল্পগুজব হয়, আর তাছাড়া আদারওয়াইজ হয় না সেইভাবে, সবাই ব্যস্ত থাকে, হয়েই ওঠে না। কারণ আমি যেই টাইমে হয়তো বা যে কোনো দিনও যখন বেরোই, কারোর সঙ্গে হয়তো দেখা হলেও হয়, না হলে হয় না। কিন্তু অনুষ্ঠান যখন হয় তখন সবার সাথেই ওখানে দেখা হয়, গল্পগুজব হয়, প্রচুর গল্প করলাম, ভালো লাগলো, মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেল। তো যাই হোক, এদিকে মানে বরের যে পাড়ার বন্ধুরা রয়েছে সবাই গিয়েছে, ওদের সঙ্গে কথা হলো, কিন্তু বরই নেই, ও তো নাইট ডিউটিতে গেছে। তো ও থাকলে পরে হয়তো আর একটু মজা হতো, সবাই আড্ডা মারতাম, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।